আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন আজকে সকালবেলা আসছি। আমার এই যে বেডগুলা এগুলো আগে ছিল হইলো আপনার এই যে দেখেন লম্বা বেড সিস্টেম। আজকে আমি করছি কি এগুলারে, যেহেতু বৃষ্টি দিন আসতেছে সবগুলা গাছের গোড়ায় এই দেখেন হালকা সার পানি দিছি আর মাটিগুলা দিয়া সুন্দর করে উর্বর করে দিছি। ঠিক আছে। আর ওখানে 4টা গাছ ছিল, একটা গাছ কেটে 3টা গাছ রাখছি আপাতত, যেহেতু ফুল ফল আসছে কাটতে আসলে মায়া লাগে। আর এই যে দেখেন এটা হলো দ্বিতীয় গাছটা আমার। এটা তো দেখেন সুন্দর ফুল ফল আসছে, যেহেতু বর্ষা বৃষ্টি আসতেছে। দেখেন এটারও কিভাবে কি করছি, সুন্দর করে চারদিকটা মাটি দিয়া একদম গাছের গোড়াটা আছে না দিয়া দিছি আর কি। চারদিকে মাটি উঠে, যেহেতু বর্ষা বাদলের দিন পানি জমতে পারে, পানি জমলে রিক্স। আর এই যে দেখেন এগুলো পেলাম একে একে লগের গাছ। দেখেন এটা বেশি একটা ফুল ফল আসে নাই, তো এটা তো আজকে সার দিছি, পানি দিছি আলহামদুলিল্লাহ দিয়া এই যে দেখেন পরিচর্যা করে রাখছি। আপনাদের দেখেন কি আসে রেজাল্ট, পরে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর এই যে আরেকটা, এটা আপনার এই যে বেডের ভিতরে ছিল, এই যে দেখেন বেডের ভিতরে বেড কেটে সুন্দর করে এটারে এখন প্রত্যেকটা গাছের চারদিকে সার্কেল করে মাটি দিয়ে দিছি। এই যে দেখেন এটারও ফুল ফল আসছে। তো যাই হোক এই হলো অবস্থা। আর এই যে দেখেন গোড়াতে মাটি দিয়ে সুন্দর করে সার দিছি, মানে ঘাস ঘুষগুলো পরিষ্কার করে আগাছা পরিষ্কার করে মাটিগুলো একটু চারদিকটা উড়াই দিছি আর কি। বেডটা কাইটা এখন চারদিকে ঘুরাই দিছি। আর এটা তো এই যে আলহামদুলিল্লাহ এটা আমার একই লগের গাছ। এটা মাটিগুলো মনে হয় ভালো পাইছে, যাই হোক আলহামদুলিল্লাহ। এটা হইলে এই যে দেখেন এটা আলহামদুলিল্লাহ এটার ভিতরে ফুল ফল আসছে। তো বন্ধুরা এটার ভিতরে আছেন, আমি সকালবেলা আসছি আইসা এই যে দেখেন সুন্দর করে মাটিগুলা দিয়া সার দিছি, মাটি দিয়ে উর্বর করে দিছি। আর এই গাছগুলা আমি যখন লাগাইছিলাম এই গাছটার ভিতরে, তখন আমি গোবর সার দিছিলাম, আর কোনো সার পানি দিই নেই। আর হইলো আপনার হইলো ওই যে এখানে কিছু দিছিলাম ওই যে আরেকবার, এটা হইলো হালকা পাতলা হইলো আপনার হইলো গিয়া ওই যে কি জানি বলে এগুলো রে, ওই মানে কোকোফিট আর কি, ওগুলা দিয়ে আর কি যখন লাগাইছি গোবর সারের পরে কোকোফিট এগুলা দিয়ে করছি। যাই হোক এই দেখেন অবস্থা। তো বন্ধুরা আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হইলো দেখেন আমি তো বেড করছিলাম আগে, পুরাটাই লম্বা বেড সিস্টেম করছিলাম। এই যে দেখেন এইভাবে আর কি বেড করছিলাম। এখন এই যে বেড কাইটা এই যে দেখেন প্রত্যেকটা গাছ আলাদা আলাদা করে ফেলাইছি মাটিতে। এটা আলাদা করার উদ্দেশ্য হলো এখন বর্ষার দিন আসতেছে, যত গাছে গোড়া পানি ফুনি না জমে এই জন্যই। আর বিশেষ করে পেঁপে গাছের চারিদিকেতে মাটি কাঁচাইয়া গোড়ার দিকে দিলে পেঁপে গাছেও ভালো থাকে, একটু গাছ একটু মানে সবল হয় আর কি। তো যাই হোক আমি তো একলা মানুষ, এগুলো জানেনই আপনারা সবাই, আমি নিজে নিজে একা একাই করি। এই জন্য আর কি আমার একটু দেরি হয়ে যায়, দেরি হয়ে গেলে দেখেন গাছের পরিস্থিতিও খারাপ হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ আজকে একটা বেড কমপ্লিট করছি। এই যে দেখেন আজকে এই যে সাইডটা কমপ্লিট করছি, ওই যে মাথার থেকে শুরু করে প্রত্যেকটা আলাদা আলাদা আজকে এটা কমপ্লিট করছি। তো যাই হোক ইনশাল্লাহ আবার 2-1 দিন পরে আসবো, আবার একটা বেড ধরবো। তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর বন্ধুরা অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হলো অবশ্যই আপনারা সবাই গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন। সবাই যে যেখানে সুযোগ পান সেখানে গাছ লাগাবেন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।